দেশের রাজনীতির আকাশে কি এক অভূতপূর্ব এবং বড় ঝড়ের পূর্বাভাস ঘনীভূত হচ্ছে, যে আগামী দিনে দেশের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে? নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু কি এবার যন্তর মন্তরে যাবেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি যন্তর মন্তরের পথে পা বাড়াবে? সিজিপি বা ককরোচ জনতা পার্টির একটি মাত্র চিঠি কি দেশের সমগ্র রাজনৈতিক সমীকরণকে একসাথে বাঁধতে সক্ষম হবে? বারবার এই প্রশ্ন কোটে যে বিরোধীরা কেন এমন কোনো একক ইস্যুতে একজোট হতে পারে না যা সরাসরি শাসক দলকে প্রভাবিত করবে। সিজিপির বর্তমান আন্দোলন এবং বিশিষ্ট পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের ক্রমশ অবনতিশীল স্বাস্থ্য বিরোধী রাজনীতিতে এক গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এরই মাঝে সিজিপি নেতা অভিজিৎ দীপকের একটি অভাবনীয় পদক্ষেপ পুরো রাজনৈতিক মহলে এক বিশাল সাসপেন্স তৈরি করেছে। যন্তর মন্তরের এই আন্দোলনের সমর্থন জোগাতে এক বিরাট রাজনৈতিক চাল চেলেছে সিজেপি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে খোদ শাসক শিবিরের শীর্ষ নেতা জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কাউকে বাদ দেওয়া হয়নি এই আহ্বানের তালিকা থেকে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও রামগোপাল যাদব, এমনকি ডিএমকে নেতৃত্বের কাছেও চিঠি পাঠানো হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, এই সমর্থন প্রার্থনার তালিকায় নাম রয়েছে শাসক জোটের অন্যতম দুই প্রধান স্তম্ভের, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ সাংসদের কাছেও এই চিঠি পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে শুরু করে আজাদ পার্টির চন্দ্রশেখর আজাদ, দেশের প্রায় প্রতিটি প্রান্তের এবং মতাদর্শের নেতাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে দলমত নির্বিশেষে যুব সমাজের স্বার্থে সবাই যেন একজোট হন। জুলাই মাসের 9 থেকে 10 তারিখের মধ্যে লেখা এই চিঠিগুলো এখন প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে এক নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। ভাবলে অবাক হতে হয়, একটি অরাজনৈতিক ছাত্র আন্দোলন কিভাবে দেশের তাবর রাজনৈতিক নেতৃত্বকে এক ছাতার তলায় আসার আহ্বান জানাচ্ছে এবং শাসক ও বিরোধী উভয় শিবিরকেই এক অদ্ভুত অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই চিঠি পৌঁছালেও তারা যে এই আন্দোলনে সরাসরি যুক্ত হবেন না, তা এক প্রকার অনমীয়। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু আসল রাজনৈতিক খেলাটি তৈরি হয়েছে টিডিপি এবং জেডিইউ এর মতো দলগুলোকে ঘিরে। অত্যন্ত সুকৌশলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাছে চিঠি পাঠিয়েছে সিজেপি। এই চিঠিগুলোর উত্তর আসুক বা না আসুক, কিংবা তাদের দলের প্রতিনিধিরা যন্তর মন্তরে উপস্থিতি হন বা না হন, একটি বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছে। সিজেপির দাবি, তারা যদি নীরব থাকেন তবে আগামী দিনে এই অভিযোগ তোলা যেতে পারে যে যখন দেশের লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যতের জন্য একজন বিশিষ্ট বিজ্ঞানী অনশনে বসে তিলে তিলে নিজের শরীর ক্ষয় করছেন, তখন এই নেতারা যুব সমাজের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার অলিন্দে থাকায় শ্রেয় বলে মনে করেছে। সিজিপির মতে অন্ধ্রপ্রদেশ বা বিহারের মতো রাজ্য, যেখান থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সর্বভারতীয় প্রবেশিকা বা নিটের মতো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়, বিহারের যুব সমাজের একটি বড় অংশ এই পরীক্ষার প্রস্তুতির সঙ্গে যুক্ত, ফলে তাদের এগিয়ে আসা উচিত। অন্যদিকে এই চিঠির মাধ্যমে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সামনেও এক অদ্ভুত ধর্মসংকট তৈরি হয়েছে। কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যেই তাদের মহারাষ্ট্রের সাংসদ এবং পবন খেরার মতো নেতারা যন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এসেছেন। তাই কংগ্রেস যে এই আন্দোলনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এমনটা বলা একেবারেই ভুল হবে। কিন্তু মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে দাবি করেছেন যে স্বয়ং রাহুল গান্ধী উচিত যন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের এই অনশন ভঙ্গ করার। যদি উদ্ধব ঠাকরের এই পরামর্শ মেনে নেওয়া হয়, তবে রাহুল গান্ধীকে সরাসরি এই আন্দোলনের পুরো ভাগে এসে দাঁড়াতে হবে। কিন্তু এতে কি প্রশাসন তাদের দাবি মেনে নেবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্বে লুকিয়ে থাকলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা এর মধ্যে অতীতের আন্না হাজারের আন্দোলনের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন। সেই সময় আন্না হাজারে যখন অনশনে বসেছিলেন, তখন অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলবল তৎকালীন বিরোধী দলনেতা এলকে আডবাণীর সাথে বৈঠক করেছিলেন, এই যুক্তি দেখিয়ে যে প্রশাসনের কাছে দাবি আদায়ের জন্য বিরোধীদের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজ ঠিক একইভাবে সিজেপি যদি রাহুল গান্ধীর সমর্থন চাই বা রাহুল গান্ধী যদি সোনম ওয়াংচুকের জন্য সরাসরি মুখ খোলেন, তবে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যদিও সিজেপি প্রথম থেকে দাবি করে আসছে যে তাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেবেল গায়ে লাগাতে চায় না, কিন্তু পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেরাই চিঠি লিখে সমস্ত দলের কাছে সমর্থন চাইছে, যাতে নীতি নির্ধারকদের ওপর একটি গঠনমূলক চাপ সৃষ্টি করা যায়। এটা ঠিক যে ইতিমধ্যে বিরোধী জোটের একাধিক দল তাদের প্রতিনিধি যন্তর মন্তরে পাঠিয়েছে। আম আদমি পার্টির বহু নেতা, সমাজবাদী পার্টি
টিএমসি, বামপন্থী দল, এমনকি অসমের আঞ্চলিক দলগুলোর সাংসদরাও সেখানে গিয়ে নিজেদের সমর্থন জানিয়েছে এবং তাদের বক্তব্য রাখার সুযোগও পেয়েছেন। খোদ অরবিন্দ কেজরিওয়াল এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, বিরোধী দলনেতা হিসেবে যদি রাহুল গান্ধী নিজে সেখানে যান, তবে রাজনৈতিক সমীকরণ ঠিক কতটা বদলাবে? সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে তা হলো মূলধারার সংবাদ মাধ্যমের বাধ্যবাধকতা। 18 দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। পেশি ক্ষয় থেকে শুরু করে ঠিক মতো কথা বলতে না পারার মতো শারীরিক দুর্বলতা তাকে গ্রাস করছে। এই মুহূর্তে তার দেশের ব্যাপক সমর্থনের প্রয়োজন। রাহুল গান্ধী যদি সেখানে যান বা একটি ভিডিও বার্তা বা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেন, তবে দেশের সমস্ত সংবাদ মাধ্যমকে বাধ্য হয়েই সেই খবর সম্প্রচার করতে হবে। আর এর ফলে প্রশাসনের উপর স্বাভাবিকভাবে একটি বড় চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাহুল গান্ধী ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রদের পুঞ্জ নামে একটি কর্মসূচির মাধ্যমে তরুণদের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেছেন। যন্তর মন্তরের এই আন্দোলনও তো সেই একই ছাত্র স্বার্থের সাথে গভীরভাবে যুক্ত। বিভিন্ন বিরোধী দল যদি ভিন্ন ভিন্ন ইস্যুতে একজোট হতে পারে, তবে যুব সমাজের ভবিষ্যতের মতো একটি সংবেদনশীল ইস্যুতে কেন তারা একই মঞ্চে আসতে পারবে না, এমনটা প্রশ্ন তুলছে সিজেপি। অতীতে বিরোধী নেতারা যেভাবে আন্দোলনকারীদের ডেকে কথা বলেছিলেন, রাহুল গান্ধীও সেভাবে সিজেপি নেতৃত্বকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। অথবা সবচেয়ে সহজ উপায় হিসেবে তিনি সোনম ওয়াংচুকের সাথে একটি ভিডিও কলও করতে পারেন বলে দাবি করা হচ্ছে। তবে এই পথে একটি রাজনৈতিক কাটাও রয়েছে। শুরু থেকে কিছু মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই আন্দোলনটি একটি নির্দিষ্ট আঞ্চলিক দলের দ্বারা পরোক্ষভাবে পরিচালিত বা ফান্ডেড। বিরোধী শিবিরের অন্দরেও এমন আশঙ্কা থাকাও অমূলক নয় যে এই আন্দোলনে সরাসরি সমর্থন জানালে তা পাঞ্জাব বা দিল্লির মতো রাজ্যগুলোতে সেই নির্দিষ্ট দলগুলিকে রাজনৈতিকভাবে শক্তিশালী করবে, যাদের বিরুদ্ধে কংগ্রেসকে আবার নির্বাচনে লড়তে হবে। তবে সিজেপির দাবি, সোনম ওয়াংচুক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য নন, তিনি এই আন্দোলনে যুক্ত হয়েছেন অনেক পরে। সিজেপির আন্দোলন বেশ কিছুদিন চলার পর তিনি এই অনশন শুরু করেন। তাদের বক্তব্য, উদ্ধব ঠাকরে যদি ফোনে ওয়াংচুকের সাথে কথা বলতে পারেন, তবে রাহুল গান্ধী সরাসরি তার সাথে ভিডিও কলে কথা বলে অনশন প্রত্যাহারের অনুরোধ জানাতেই পারেন। বিরোধী দলনেতা হিসেবে করা অবস্থান নিলে প্রশাসনের উপর যে যৌথ চাপ তৈরি হবে, তা হয়তো বিচ্ছিন্ন আন্দোলনের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় রাজনীতিতে যখন এই জল্পনা তুঙ্গে, তখন দক্ষিণ ভারতের রাজনীতি, বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ভূঁইকে নিয়েও বড় প্রশ্ন উঠেছে। প্রবেশিকা পরীক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ইস্যুতে বিজয় প্রথম থেকেই অত্যন্ত সোচ্চার। তিনি স্পষ্টভাবে দাবি জানিয়েছিলেন যে বর্তমান কেন্দ্রীয় নিয়ামক সংস্থার দ্বারা পরিচালিত এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবা উচিত এবং প্রতিটি রাজ্যের নিজস্ব অধিকার থাকা উচিত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তামিলনাড়ুর ছাত্রছাত্রীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজয়ের মতো একজন জনপ্রিয় নেতা, যিনি বর্তমানে তার রাজনৈতিক স্টারটামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তার একটি বক্তব্য ও সংবাদ মাধ্যমে বড় খবর তৈরি করতে পারে। তার দলের সাংসদ না থাকলেও বিধায়করা রয়েছেন, তিনি নিজে যন্ত্রমন্ত্রে না গেলেও ফোনে কথা বলে বা নিজে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন সমর্থন জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিজেপির চিঠির পর বিজয় যদি সোনম ওয়াংচুকের সাথে সরাসরি যোগাযোগ করেন, ভিডিও কল করেন বা ফোনে কথা বলেন, তবে মূলধারার গণমাধ্যমগুলো সেই খবর দেখাতে এক প্রকার বাধ্য হবে। তবে এবার মূলধারার সংবাদ মাধ্যম এই খবরের দিকে নজর রাখছে। না খেয়ে থাকা একজন বিশিষ্ট বিজ্ঞানীর রুগ্ন শরীর এবং তার বিপরীতে দায়ী থাকা ক্ষমতাবান ব্যবস্থা, এই বৈপরীত্য সাধারণ মানুষের মধ্যে দাগ কাটছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোনম ওয়াংচুকের এই করুণ অবস্থা এবং তার প্রতি দেশের লক্ষ লক্ষ ছাত্রের আবেগ এক চরম মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই অবস্থায় দাঁড়িয়ে শাসক বা বিরোধী কোনো পক্ষই সাধারণ ছাত্রদের ক্ষোভকে উপেক্ষা করতে পারে না। আগামী দিনে সিজেপির এই চিঠিকে কেন্দ্র করে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? শাসক শিবির কি দ্রুত কোনো প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ছাত্র সমাজের ক্ষোভ প্রশমিত করবে, নাকি বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? রাহুল গান্ধী বা বিজয়ের মতো নেতারা কি সত্যি এগিয়ে এসে এই আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করবেন? রাজনীতি, যুব সমাজের ভবিষ্যৎ এবং জবাবদিহিতার এই জটিল আবর্তে হয়তো নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আপনাদের কি মনে হয়, বিরোধী দলনেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কি উচিত এই মুহূর্তে সরাসরি ছাত্রদের পাশে দাঁড়ানো? আর সবশেষে প্রশ্নটা আরও একবার, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কি সিজেপির চিঠিতে সাড়া দেবেন? এর উত্তর সময় বলবে। এই পুরো ঘটনার ক্রম এবং বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।